ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ কয় না? কার কথা কয়? এটি কারা? এটি আমরা। এটি কারা? এটি আমরা। ঈমানদার তো আমরা তো ঈমানদার। আমরা রে কয়, ও বালিনা দুপুরবেলা মাদ্রাসার সামনে যারা আইছো তোমরা ডাক দিতেছ, আমরা কই বলেন জি আল্লাহ। কয় শোনো, আমরা বলেন আল্লাহ। কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের 1 মাসের রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ কেন? কয় তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা কই আল্লাহ, আমরা শেষ নবীর উম্মত, শরীর দুর্বল, কুদুর ঠান্ডা লাগলে কাশুরটা জায়গায়, তারপরে জোরে আটলে বুকের দরফরানি বাইরে জায়গায়, এই বেহা জায়গা ফাও ফললে ফাও মস্কাই জায়গায়, আমরা আগের তার আসিল শক্ত, এই 15 মুন 20 মুন ফাত্তর বেড়া এবেলে তার আলগি দিয়া লাইছে, আর আমরা গিয়ে 10 কেজি ফসার আলগি দিতে পারি না। ডাক্তারে কইছে বালতি পানি লইয়া আলগি দিয়ে না, অসুবিধা আছে, কোমর আপনার রোগের এই হাড় দুর্বল হয়ে গেছে। তো আমরার মতো মানুষের আপনি 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার কি লাভ? আমরা যদি খরাহি টান পরে এমনি তো না খাইয়া থাক, আপনি 1 মাস আমরা পুরা না খাওয়াইয়া রাখবেন। আপনার না বিলে আপনার প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত টান, তো এটা কি হইলো? আপনি আমরা না খাওয়াইয়া রাখলে আপনার গীতা আল্লাহ করে কি শুধু তোমরা রে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু যে তোমরা যারা বান্যার মানুষ আছো, তোমরা যারা নাগাইশের মানুষ আছো, তোমরা যারা বড়দিয়া দুলালপুর, তোমরা যারা এই বরবাঙ্গিনা, তারপরে গিয়া তোমার 11 গ্রাম, এরপরে গুলদা বেজরা, তোমরা যারা আছো হুদা যে তোমরা না খাওয়াইয়া রাখতাছি তা না তো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমজানের রোজা শুধু তোমাদের উপরে ফরজ না, তোমরা যারা পূর্বপুরুষ গেছে, তোমরা যারা আগের নবীর উম্মত গেছে, তার আল্লাহকেও ফরজ করে রাখছিলাম। আচ্ছা, এটা লাভ ডাকিতে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের 1 মাস রোজা রাখলে তোমরা যে আমারও ডরাও না, তোমরা যে ওই যে রাস্তার গম চুরি করে খাইয়া লাও, আন্ডা লাগাইয়া যে কারেন্ট চুরি করো, আরেক তারার ফহিরার মাছ যে চুরি করো, তোমরা ডরটা হনো পুরাপুরি ঢুকছে না, এই ডরটা ঠিক রাখনের লাগিয়া আমি তোমরা এই রোজা ফরজ করে দিছি, যেন আমি আল্লাহরে 24টা ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় জন্ম থেকে মৃত্যু, তুমি যেন সব জায়গায় আমার ডরাও। এই ডরটা সৃষ্টি করার জন্য একটা চিকিৎসা দিলাম, এটা হলো 1 মাস রমজানের রোজা তোমরা রাখবা। সুবহানাল্লাহ না? কি আল্লাহ এটা দেখছেন নি? প্রতিটা কাম দেওয়ানোর আগে করলে কি তৈব এটা কইয়া দেয়, কাকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তাই আমি আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ নামাজ পড়লে কি তৈব? কইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি নামাজ পড়তে পারো তৈলে নামাজ পড়লে তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে আল্লাহ ফিরাই রাখবো। একটা কাজও নাই আল্লাহ আগে আগে কইয়া রাখছে না, সব দিন আগে দিয়া আল্লাহ কইয়া দিছে কোনটা করলে কি হইব, কোনটা না করলে কি হইব, সুদ খাইলে কি তো হইব, ঘুষ খাইলে কি হইব, মদ খাইলে কি হইব, চিটারি বাটফারি করলে কি হইব, সব আল্লাহ আমরা কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই রোজাটা দেওয়ানোর সময় আল্লাহ কি সুন্দর আয়াতটা লগে দিয়ে কইয়া দিছে, এই তোমরা উপরে রোজা ফরজ। আমরা জিজ্ঞেসি আল্লাহ থাকলে কি তো হইব? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে অবশ্যই আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চাটারে বসান, এই হলুদ করে বসো, বয়লাম তারা বয়লাম, তে মনে করছো অন্য হুজুর, তে ধরতে পারছে না। ওটা ওটি করেন না। তোমরা কতবার কইলাম সুন্দর কইরা যে আইলে বইয়া লইও, তোমরা ও যাইতা কইছি তোমারে আসো, যাইও না, আসো যাতে যাইবই। এই যে আমার সালে 2জন ছেলে কত ভদ্র, এতান্ডিরে কইছি পরে যে এতান্ডি বই তো যাইতেছে, এই সবাই বসো, এই বাসো যা হলাম দেওয়া 100 ঠেললে তুই কই নিছ, তুই 10টা কই আসিল, তে কই নিছে দেখছো? বসো, হ্যাঁ আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। ভাইও কি মজার কথা, কি আল্লাহ, কি মজার আল্লাহ। হ্যাঁ, আল্লাহ কয় 1 মাস রোজা রাখবা, আর আল্লাহ গিয়া তোমরা উপরে ফরজ করছো। আপনি যদি আমি এখনো মনে করেন 500 লোক আছেন, একটা কথা দেখাই, আমি যদি একজনরে কই আপনি এখন ফানিত নামবেন, আপনি কইবেন এত্রি মানুষের ভিতরে হুজুর আপনারা মানি দেখিয়া আপনারা আমি ফানিত নামাইলেন, 499 জন সকলে হুক না আমারে ফানিত নামাইলেন, এটা আপনার নামতে কষ্ট হইব। আর আমি যদি কই আসেন আমরা সবাই মিল্লা ফানিত নামি, কইয়া সেটা আমিও যদি নাম মালাই, তখন দেখবেন একটা সুইটটারও খাড়া করাই রাখুন যেত না। আমরা নামাম আস্তে আস্তে,
সুইটারটি দেখবেন আমরা মাথার উপরে ফাল দিয়ে উঠতে লাগবো, ঠিক নিও? তাইলে সবাই মিল্লা কাম করলে কাজটার ভিতরে বরকত, এটা আল্লাহ জানে। আর লাগে আল্লাহ কয় রোজা শুধু তোমরা রূপে ফরজ করছি না, হগলের রূপে রোজা ফরজ। এই কথা হইন না আমরা তারা কই যে হ্যাঁ হগলে যদি পারে তাইলে আমরাও ফারামনিও। হগলে যদি পারে তো আমরা পারতাম না, হগলে রোজা রেখে পারলে আমরাও পারা। তা আল্লাহর তো সাংঘাতিক বুদ্ধি, অনেক সিহন বুদ্ধি আল্লাহ। আল্লাহ করছে কি রোজাটারে ফরজ করছে 4 ভাগে। কয় ভাগে? কথা না, কয় ভাগে? প্রথমে দিছে আপনার আইয়ামে 20, 3 দিন যে মাসে রোজা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানাইছে। নবীজি একদিন ডাক দিয়া সব উম্মতরারে কয়, ও তোমরা একটা কাম করো, ফাললে খেয়াল করে, শব্দ উচ্চারণ খেয়াল করে, ফাললে তোমরা মাসে 3 দিন রোজা রাখো, 13, 14, 15। কি বাধ্যতামূলক না ফাললে? কথা বুঝছেন না? বুঝছেন না কথা? ফাললে থাইক্য, না ফাললে এটা লয়ে জোরাজুরি নাই, তোমরা যারা যারা পারো থাইক্য। নবীজির কথা এত বেশি লাগে নাও, নবীজি দূর কইছে পরে দেখা যায় মাশাআল্লাহ হগলে হাফডা রাহন শুরু করে। নবী কইছে ফাললে, আর হগলে রাহন শুরু করছে হাফডা। সুবহানাল্লাহ কইতেন না? এই দিনে কয় আশেকে রাসূল। আমরা দেশে তো আশেকে রাসূল হইল একদিনের লাগিয়া 12ই রবিউল আউয়াল, একদিনের লেগে আশেকে রাসূল জশ্নে জুলুস বার করে, হগলে মিল্লা বেড়া বেড়ি ট্রাকের ভিতরে পিকআপের ভিতরে আপনার ড্যাক সেট লাগাইয়া হগলে মিল্লা গান বাজাইতে আছে, নাচতে আছে, জশ্নে জুলুস মিছিল বার করছে। 12ই রবিউল আউয়াল শেষ, আশেকে রাসূলও শেষ। আশেকে রাসূল কোনো দিন, কোনো মাস, কোনো বছর, কোনো জিন্দেগির লগে কোনো যুগ, কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। আশেকে রাসূল হইল সে যে তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর দেয়া বিধান এবং নবীর তরিকা অনুযায়ী করতে পারছে, তে হইল প্রকৃত আশেকে রাসূল। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মসজিদের ভিতরে তিনি খুতবা দিচ্ছেন, এমন সময় পিছনে 2 জন কথা কয়। নবীর কানে আওয়াজটা চলে আসলো। আমার নবী আওয়াজ শুনে বিরক্ত বোধ করলেন, ডাক দিয়া বললেন, চুপ, বসো। বসে পড়ল সবাই। খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গেল। সবাই মিলে একজন একজন করে মসজিদ থেকে বের হয়। মসজিদ থেকে বের হইয়া সাহাবারা তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগ নিয়ে বইসা রইছে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চারা বসো, বিরক্ত করো না, বসো। সবাই কোন আমিন। নবীজি কইছে চুপ বসো। কইছে কারে? ওই একবারে ভিতরে কথা কইছে, নবীজির কানে আওয়াজ ডাইছে। এবারে কইছে কথা কয় না, বসো। এবারে তো বইছে বইছে। আর নামাজের পরে যখন হগলে বাড়িছে, বাড়িয়া গিয়া দেখে রাস্তার মধ্যে এই একবারে বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে। তো যারা মসজিদেতে বাড়িছে তারা কয়, ও এই আপনি এখনো বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রইছেন কিতে? ও আমি তো ওই বাজার করে যাইতাম লইছিলাম, হঠাৎ করে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এই আওয়াজটা শোনার সাথে সাথে আমাদের কান এই আওয়াজটা যখন শুনছে, আমার কানটা তখন ফাউডি লগে লগে অবশ্যইয়া জাগাত বইয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? দাদা একটা কথা শুনলে বইয়া লাউন লাগে, তুমি চাইবা না কারে কইছে? কইছে তো মসজিদের ভিতরে একবার, আরে তো তুমি বইছো কি তা? সাহাবা কান্দে আর কি কয় জানে? ভাই নবীজি বলছেন বসো। সুবহানাল্লাহ কয় না? নবীজি বলছেন বসো। এই শব্দটা আমার কান শোনার পরে কারে বলছে এটা যাচাই বাছাইয়ের সুযোগ আমার ছিল না। নবী বলছে বসো। আমি কোন সময় চিন্তা করাম কারে কইছে। ভাইও নবীর হুকুম শোনার পরে আমি বইসা গেছি। কয় আবার উঠা যাও, এখন তো শুনলা তোমারে কয় নাই। সাহাবা কান্দে আর কয়, ভাই যেই নবীর কথা শুই নেই গোলাম বসে গেছে রাস্তায়, যতক্ষণ পর্যন্ত নবী এসে না বলবে এই গোলাম ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাবে না। এটা রেখো আশেকের আছে।
এটারে কয় আশেকে রাসূল। আমরা তো আওয়াজে পাকিস্তান, আশেকে রাসূল আমরা মুখে মুখে, কাজের বালা নাই, কাজের বালা নাই। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন রোজা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, পূর্ববর্তী যত নবীর উম্মত গেছে সবার উপরে ফরজ ছিল, আমাদের উপরে ফরজ করছে 4 ভাবে। নবীজি একদিন ডাক দিয়া কয়, যারা ফারো মাসে 3টা রোজা রাখো। নবীজি কইছে যারা ফারো অভ্যাস করানোর লাগিয়া, কারণ আল্লাহ তো জানে আস্তে আস্তে তান্ডির 1 মাস রোজা রাহান লাগবো। আটকা যদি 2 মহিনা ফোজা দেয় তে লইতো পারতো না। এই জন্য দেখবেন মানুষ আস্তে 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 ফোজার পরিমাণ বাড়ায়। আজ লইছে 8 মণ, কালকা লইছে 15 কেজি করে 30 কেজি, এরপরের দিন 1 মণ। বারের ভিতরে আস্তে আস্তে ফোজা বাড়ায়। আল্লাহ বড় বুদ্ধি, আল্লাহ প্রথমে দিল সাউমে, এই যে সাউমে বীজ, যে আসাউল এই বীজে আয়ামে বীজ, 3 দিনের রোজা, মাসের ভিতরে ঐচ্ছিক, পাল্লা থাকো না পাল্লা নাই, থাকলে সোয়াব না থাকলে গোনা নাই। সাহাবারা 3 দিন রোজার অভ্যাস করে লাইছে। এরপরে নবীজি গেছে মদিনায়, সুবহানাল্লাহ কয় না, গিয়া দেখে ইহুদিরা রোজা রাহে মহরমের 10 তারিখ। নবীজি গো তারা কি রোজা রাহে? কয় তারা মুসা নবীর কথা মনে কইরা সেরা একদিন রোজা রাহে। কয় মুসা কি তারার আফন নি? মুসা হইল আমার ভাই, আমার ভাই, আমার আফন মানুষ হইল মুসা। তারা মুসা নবীর ধর্মরে ঠিক রাখছেনি, তারা এখানে ফুস লাগাই লাইছে। আমার ভাই হইল মুসা, রোজা রাখলে আমি এনা রাহাম। আবার আল্লাহর নবী একটা করে রোজা হগলে গেছে বাধ্যতামূলক রাহ। আশুরার রোজা, মহরমের 10 তারিখের রোজা বাধ্যতামূলক সবাই রাখবা। এবার সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও তো একদিন রাখে, আমরাও একদিন রাখলে কেমন হয়? নবীজিকে আগে দিয়ে 1 দিন, পরে দিয়ে 1 দিন, অথবা আগে দিয়ে 1 দিন, পরে দিয়ে 1 দিন, 3টা রোজা লগে মিলাইয়া রাখো। একটা রোজা ওই আশুরার রোজা রাখা মাক করু, লগে একটা মিলাইয়া রাখো, এটা তোমাদের উপরে ফরজ। সুবহানাল্লাহ কয় না? তাইলে প্রথমে দিছে এই যে কি কয়, এই 3 দিনের রোজা, এরপরে দিছে 1 দিন বাধ্যতামূলক। এরপরে কোরআন শরীফ আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা উপরে রোজা ফরজ করে দিলাম, তোমরা সবাই রোজা রাখবা, কেউ বাদ যাইতে পারতা না, তবে একতারা বাদ আছে। একটু সুযোগ দিছে আল্লাহও। এই জায়গাটার ভিতরে ধনির পক্ষে গেছে গাও। আল্লাহ কইছে ধনী যারা, তারা যদি রোজা রাখতে না পারো, শরীরে না দেয়, তোমরা গরিব মিসকিনরে খাওয়াইলে রোজা না রাখলেও সারবো। এইরকম একটা বিধান ইসলামের প্রাথমিক জমানায় ছিল। যারা ধনী মানুষ তারা রোজা রাখবো, ডাইরেক্ট টেহা দিলে একজন মিসকিনরে খাওয়াইলে তারাও এটা পারবো। এটার এই জায়গাটা আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা, যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে গা, যাওয়ার পরে গিয়া সেরে তো মদিনায় তো মুসলমানরা নবীজির লইয়া নাচতে আছে, কুলো তুলা লাইছে, ছোটো ছোটো ফলা পাইনে রাস্তাত কান্দাত খেলি রইছে, মারতে কইয়া জাহি লইয়া পাহাড়ও গেছে, পাহাড়ি ফুল ছিড়াই না। নবী যেই রাস্তার যাইব 2 রাস্তার সাইডে দাঁড়াই রইছে, নবীর দিকে ছিড়াইয়া ছিড়াইয়া দেয়। আবার কবিতা কয়, গান কয়, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদা। সুবহানাল্লাহ কয় না? এখন মক্কাতে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা গোয়েন্দা পাঠাইছে, কয় যাও তোমরা গিয়া চাও মোহাম্মদ যে মদিনায় গেল মক্কা সাইডা, তারা মোহাম্মদের লগে কি ব্যবহার করছে এটা খালি চাইয়াইও, এটা চাইয়াইও, এটা দেখাইও কি ব্যবহার করছে। এখন নবীজিরে লইয়া যে পাগল হয়ে গেছে গা, বেরিয়েছে নবীজির 1 নজর চাওনের লেগিয়া বেড়াইতে জিগেছে নবীজি কোন রাস্তা দিয়া যাইব। তা তারা আন্দাজ করে গেছে, কহেন দিয়া যায় কইতাম পারতাম না, তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বেরিয়েছে এই জানালার কান্দাত খেলি রইছে, ও আউলির হেগুল, বেড়ার হেগুল খেলি রইছে। নবীজি যাইতে লইলে যেন একটা নজর দেহে, সুইটটা ফলা পাইনে ফুল ছিড়াইয়া দেয়, গান গায়। বেড়াইতে নবীজির আলগি দিয়া কান্দ তুল্লা লায়, সামনে বেড়ায়, পিছে বেড়ায়, স্লোগান হইতে আছে। এই কথাটি দেখা ওই গোয়েন্দা যারা, তারা গিয়া কইছে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তারার কাছে নমুনা খারাপ, মদিনার মানুষ নবীরে ফাইয়া পাগল হয়ে গেছে গা, আমরা গিয়া বেড়ারে ফাত্তর মারলাম,
রাস্তাত কাড়া বিছাইলাম আর হেতারা গিয়া এবারে ভাইয়া পাগল হয়ে গেছে নমুনা খারাপ তারা বোধহয় মিল্লা লাইব এখন আবু জাহেলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে মিটিং ডাক দিছে এই বালিনা গ্রামবাসী সব আসো সবাই ডাক দিয়া অহন তো দুলালপুরের তারা আপনারে মারতো ধরে যাইতাম লইলে অহন কিতা কর আবার দুলালপুরে বানিয়ে নিলাম গেলে আমার কথার পরে দেখো উদাহরণ না বুঝনের লেগে কইতে আসি দুলালপুরে বানিয়ে যে আমরা বৈর্য অহন কিতা কর কয় বৈর্যর অহন আমরা লন সবাই রেডি হই তখন আবু জেহেলে যখন কইছে মোহাম্মদ যে মক্কায় মদিনায় গেছে এবারে তো সকলে লইয়া লুপ্পি করতে আছে ফাগল হয়ে গেছে গা এবারে যদি খালি আঙুলটা ইশারা দেয় সকলে এই ফেল দৌড় দিয়ালায় আবার এই ফেল ইশারা দিলে এই ফেল দৌড় দিয়ালায় অহন এবারে যদি কয় কুবা তাহলে তো ফাতা খুব শুরু হয়ে যাবে অহন কিতা কর আর এবার আমরা যে নির্যাতন করছি এটি তো মিশা কথা না এবারে রাস্তার মধ্যে কাড়া বিছাই রাখছি তারপরে গামছা দিয়া গলার মধ্যে ফেস দিয়া লাইছি উডেন নারী বুড়ি এবার আর মাথার উপরে সাফাই দিছি এই কথাটি যদি সব দিয়ে বেড়ায় মদিনার মানুষের লগে এ আন্দাইনে তো বইয়া বইয়া সকলের লগে বুদ্ধি করে ও মক্কার তার আমার লগে এইটা করছে আর মদিনার বেড়াইতে সবজি সব সেট উল্টা আইয়া ফিটা শুরু করে তো একটাও তো বাঁচতাম না কিতা করো আপনার একটা বুদ্ধি করেন আমরা আগে আগে মক্কার তারা মদিনায় লন গিয়ে আক্রমণ করে লাই তো কেডা যুদ্ধ যাবা রেডিও তো সবাই নাম লেখাইতেছে নাম লেখতে 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 লেখা হইছে 998 জন 900 ঘুমাইলেছেন সব তফাজ্জল কাকু ঘুমাইলেছেন ও ইয়া 900 আরে কথা কনা দৌড় কয়শো তো এটা যে অহন কইলেন 3বার 4বার জিগাইলেন গীতা আবার কন কয়শো 998 হইছে সকলের নাম লেখছে মোটা মোটা তাজা তাজা কুবাকুবি করতে পারে বালা ট্রেনিং আছে অস্ত্র শস্ত্র আছে এইরকম 998 জনের নাম লেখছে খুব খেয়াল করে 998 লিখে সরছে পরে সালাক ফলাফল করলাম হ্যাঁ ও আছে সালাক একটা খেরিয়া কয় ও আবু জাহেল আবুল আহাব আপনারা তো দুইজন আমরা নেতা 998 জনের নাম পড়েন তো 998 জনের নাম পড়ছে দেখেন আবু জাহেলও নাই আবুল আহাব নাম নাই নেতারার নাম নাই কথা যখন আরেকটা মনে পড়তে চাচ্ছে এটা কিন্তু পরে কয় আমি খারাপ তো 998 জনের ভিতরে আবু জাহেলের নামও নাই আবুল আহাবের নামও নাই ফলাফানি জিগির দুইটাকে বেহতার পাইছেন আমরা কুবাকুবি লাগাইয়া আপনারা বাইক বইয়া থাকবেন কি বেহতার পাইছে আমরা সকলের 150 হালাই আপনি হেলিকপ্টার দিয়ে বাইকে যাবেন কি বেহতার পাইছেন আমরা রে ঠিক নি রে আমরা 150 হালাই আপনি কই যান এটা জিজ্ঞানের সময় পাইছে না ফলা পাইলে এখন এই 998 জন হেতারা টাইম পাইছে জিগাইলিস টাইম পাইয়া হেতারা জিগাইলিস আপনি কথা কইতেন না কথা দিকন না ওই 2-3 জনে ঘুমাইয়া পুরো একসুপ ঘুমাইয়া উঠতে আছে মাহফিলদারে আমি তো কই কি তার আমার ঘুমে ধরে গেলে দিন মাহফিল দিয়েও তো বিপদও পড়লাম দা আমিন কন কতজন না আবু জাহেলের নাম আসেনি আবুল হেলের নাম আসেনি এই আমরা নেতারা বোধহয় সিটারি হ্যানতে হিকছে রে এই 2 নম্বর ইটি বোধহয় হ্যানতে হিকছে আরে নেতার নাম লিখবা আগে এরপরে না করবেন না সকলের নাম লিখে বই আমি কুবাকুবির ডরে তোমার নাম লেখো না এখন ফলাফানে দেখে রিলিজে সিগারেট দিয়া আপনার নাম কো হ্যাঁ বেহতার মনে করছে নাম লেখ অন আবু জাহেলের উমর লেখা আরাপ লেখ রে আমার নামও লেখ এখন আবুল আহাবে কো আমারটাও লেখ এখন হইছে কত আরে কথা কয় লোক আমার কি আপনার নতুন দেখছে তাই আওয়াজটা করলে না ওয়াজটা ভালো হয় কতক্ষণ পরে তো আসরের আজানি দিয়ে বসার শুধু হাফপেন তো আওয়াজ করেন জুড়ে এখন হইছে কত আরো জোরে কও কত তখন হইছে 1000 ওই যে এখন আবু জাহেল চিন্তা করতেছে যুদ্ধর ময়দানও যে যায় কমালা কহেন দিয়া কি বিপদ আইয়ে কিতা কর তে আর বুদ্ধিও কুলাইছে না কিন্তু আবুল আহাবের ব্যাপারে এর আগে কইলাম কোরআন শরীফে আয়াত নাজিল হইয়া রইছে আবুল আহাবে যে নবীজির ইরা দিছিল কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দিয়ে ইরা দিছিল ফাত্তরটায় নবীজিরে চিনছে আবুল আহাবে চিনছে না
পাথরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফুইরা গড়াইতে 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 কইরাইয়া নবীর কদম মুবারকের কাছে আইছে, কিন্তু পাথরটা গাও লাগছে না। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবী চিনে নাই, আল্লাহর পাথর নবী চিনছে। সুবহানাল্লাহ কইতাম না। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নবীজি বিচার দিছে, আল্লাহ আমার আফন চাচা আবুল আহাব এবার হয়তো আমার ধর্ম মানছে না, আমারে তো তোমারেও তো মানে না, আমারেও মানে না, এবার আবার আমারে ফাত্তর দিটা দিয়া মোহাম্মদ তাব্বালা কিয়া মোহাম্মদ তাব্বালা কইয়া জঘন্য একটা গালি দিছে সকলের শোনাইয়া, আর সকলে এটা লই আইসাইসি করছে। এটা তোমারে জানাই রাখলাম। জানাই রাখছে কারে? বাংলাদেশও থানাত জানাইলে এটা আবার মামলা হিসাবে যায়, এটা আবার যায় নিম্ন আদালতে, এরপরে যায় জজ কোর্টে, এরপরে যায় হাইকোর্টে, এরপরে যায় সুপ্রিম কোর্টে, এরপরে যায় আপিল বিভাগে। কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত, বিচার দিলে এইসব সিস্টেম টিস্টেম নাই, ডাইরেক্ট হিট, লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। নবীজি ডাকটা দিতে দেরি, আল্লাহ শুনছে নাকি শুনে নাই? আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? অন বিচার তো দিয়া লাইছে আল্লাহ রে, আল্লাহ ডাকে জিবরাইল করে, আল্লাহ আমি যে আপনার ফিসে দিয়া কয় আরে এখন বলবা তোর কাম আছে না তোর, কাল্লা আপনি কইলে তো কোন ফাইয়া কোন আমি শুরু করে লাই, আমারে আপনি যেই ক্ষমতা দিছেন আপনি কইতে দেরি, কামটা করতে কি আমার দেরি হয়? কত তো আরেকটা মনে পড়ছে, ইউসুফ নবীরে যখন 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে ফানিত, এটা শুনছেন না আপনারা ঘটনা? ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার মুহে দিয়া ছাইড়া দিছে, তইলে বোঝা গেল কুয়ার উফরেতে ফানি পর্যন্ত যাইতে ঘন্টাখানেক সময় লাগবো? আধা ঘন্টা? 5 মিনিট? 1 মিনিট? চুপ! এই কাপটা যদি আমি আজকে সেকেন্ডের ভিতরে যদি আমি সারি পট করে ফোড়ে খালি টুন করে একটা আওয়াজ হবো, কাপটা নাই। ঠিক নি রে? 10 ভাইয়ে মিল্লা যখন কুয়ার উফরে দিয়া ছাড়ছে, সারনের লগে লগে তো ফোড়েছে কেউনের কথা না, হেগুলদা 10 ভাইয়ে ছাইড়া দিছে, আল্লাহ ডাক দিছে জিবরাইল করে, আল্লাহ আমি তো এখনো কত ইউসুফ নবীর যে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ছাইড়া দিল, যদি ফানিত পড়ে তাহলে কাঁটা আছে, বিচ্ছু আছে, সাপ আছে, ধ্বংসন করতে পারে। আমার ইউসুফ নবী ফানিত ফরনের আগে কুল হলো। জিবরাইলে মুচকি হাসি দিয়া কয় টেনশন করেন না, আমার কুল হয়ে আছে। এটার নাম জিবরাইল। এই ফেরেশতার নাম কি? এই জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ ডাক দিয়া কয় আমার নবীরে যেতে গালি দিল আবুল আহাবে, অহনদের একটা রায় দগুদুর গিয়ে শোনাই দেওয়ার লাগে, নবীজি কানতে আছে, লগের সাহাবারারও মন খারাপ, এগুলটা নবীজি বইয়া রয়েছে, সাহাবারা বইয়া বইয়া কইয়া রাসূলুল্লাহ আপনার চাচা দেখে আপনি সাইরা দিলেন, দৌড়ালাইতাম নি? আরে না, হন ফারতাম না, আমরা মাইনরিটি, তারা হইলো মেজরিটি। অহন তো এমনি আলু মুড়ার আলু খেতে ঘুমাইতে হন লাগে, তারপরে কলা মুড়ার সিফত ঘুমাইতে হন লাগে, নিজের বাড়ি হালাই হৌর বাইত, হৌরের গড় হালাইয়া স্বাস্থ্য হৌরের গড় হ্যাঁ বেড়াইয়া বিছেটা বার করে না। কয় দিন আইব, দিন আইব, দরজাদার আমি আল্লাহর কাছে বিচার দিয়া রাখছি। বইয়া বইয়া তারা দুঃখ করতে আছে, এমন টাইমে জিবরাইল সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী কয় জিবরাইল কে রে ইসলা? কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? সুবহানাল্লাহ কোন তো সুবহানাল্লাহ। তো বিচার নেমনে হোনাই রাখছি আর কি, আমার যে ফত কইছে আমরা চাচা, এটা আমরা জানাই রাখছি, কোনো বিচার না। কয় রায় দোয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না রে, কই ওয়াজ করতে আসি কোন জায়গায় সুবহানাল্লাহ কল লাগবে, লইয়া পড়ুন লাগতো না। বিচারের রায় আইয়া পড়ছে, এটা লগে লগে সুবহানাল্লাহ কই একজন আরেকজনের লগে বাড়ি খেয়ে লাইবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। এ আপনি বিচার দিছেন, নবীজি গাও এমনি জানাইছি। কয় বিচারের রায় দোয়াইছে, কয় কিতা? এবার নবীজিরে আল্লাহ ডাক দেয়া কয় বিচারের রায় শুনছেন না? কয় না। এবার নবীজি জিবরাইল কয় আমরাও পারি, আমরাও পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব
সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? আবার আবু জেহেলের নাম লেখা হয়েছে, কথা মনে আসেনিও? আমার কথা মনে আসেনি? আবু জেহেলের নাম লেখাতে নাম হয়েছে 999 জন। এখন আবুল আহাবে কয় আমার নামটাও লেখ, হইছে কত? 1000 হইছে। পরে আবুল আহাবে মনে মনে চিন্তা করে নাম যে লেখাইলাম আর মোহাম্মদের খোদায় যে কইয়া রাখলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার দুই হাত বিলে সুইরা লাইব। এই যে নবীজি আল্লাহ যেই কথা কইছে, ওখানে আমার জাগা মতো যুদ্ধের ময়দানে ফাইলে দিয়ে ফাতলা ফাতলা ওটা খুব দিয়ালায়, সিহন জিংলা দিয়া যদি গোটা ফাতলা ফাতলা কি চালায়, ওখানে আমি কিতা করতাম রে, নাম দোলে হাইলাইছি কিতা করন। আবুল আহাবে দুম ধরে বুদ্ধি করে বইয়া রইছে, সবাই নাম টাম লেখানো শেষ হইছে। আবুল আহাবে কয় কথা আছে। কি আছে? কি আছে? নাম দলে হানের বালা লেহাইছি, কি আছে? কথা আছে। তো সকলে কয় আপনি নেতা মানুষ, আপনি কথা কইতেন না, কথা কইব কারা? কি কথা কয়? কথা তো বেশি কিচ্ছু না, এই যে আমরা সকলে মিলে যে নাম লেখলাম, আচ্ছা মনে করো আমরা লোক দেওয়ার 2-4 জন না, লোক হইল 1000, এর ভিতরে যদি কেউ শৈলবালা না থাকে, হ্যাঁ হঠাৎ না তালিকা নই সহ যুদ্ধে যান তো 3-4 দিন পরে, তো এর ভিতরে যে কেউ ফাড়ে অসুখ হইলো, কেউ মাথা ব্যথা করলো, কেউ কলজা সিফা দিয়া রইলো, ওখানে এটা কিতা কর? তো সকলে কয় আচ্ছা আপনি আরে ফলাফান দিন কোথাও। এবার যখন কইছে যে কেউ যদি শৈলবেলা না থাকে, তখন সকলে মিল্লা কইছে আপনি যখন কথাটা তুলছেন আপনি এই বুদ্ধিটা দিবেন, কি তা করেন আপনি এই বুদ্ধি দিবেন। এখন আবুল আহাবে কয় আমার কাছে একটা বুদ্ধি আছে, মনে করো তার তো ভিতরে নাইয়া জিপতে আছে, তা কায়দা করে আনতে আছে আর কি। কয় মনে করো কেউ যদি শৈলবেলা না থাকে, তো একটা কাম করবো, তো কিটা করবো, তো তার বদলি একজন লোক দিব টেহা দিয়া। যুদ্ধ তো যখন লাগবো 1000 ঠিক রাউন্ড লাগবো, এটা কমান যাইতো না। তখন তোমরা একজন লোক দিবা যে শরীর খারাপ থাকে, সকলে কয় আইন ফাঁস, তোমরা সব 1000 লোক আইবা, কেউ যদি এর ভিতরে শৈলবালা না থাকে তো ওই লোক এলাম সে একজনের বদলে একজন লোক দিবা। আবুল আহাবের তো নাইয়া সিটতে আছে তাপবাতি আদা, ফাইলে তো জায়গা মতো কি চালাইবো, এই তাপবাতি আদার কারণে আবুল আহাবের নাইয়া সিটতে আছে। আবুল আহাব আবার বুদ্ধি করে করছে কিটা, মনে মনে কয় এই যে আইনটা ফাঁস করাই দিলাম, আমার তো শৈলবেলা থাকতো না, বুদ্ধি করে ফাঁস করাই রাখলাম, কারবার দেখবা করাইলাম, যুদ্ধের আগের দিন দেখবে একটারে ডানা ধরে নেখাটা করাই দেয়, শৈলবেলা না কয় আমার। তো এই কথা করে বুদ্ধি করে বইয়া রয়েছে। যেই দিন সকলে ডাক দিছে সব কাবা করে কাছে আসো, এখন যুদ্ধের ময়দানে রওনা দেওয়া হইব মদিনায়, বদরের প্রান্তরের দিকে আমরা রওনা দেব, সব রেডি হও। আবুল আহাব সকলে আইসে, আবুল আহাবের খবর নাই, দেখা যায় আরে সকলে দিয়াইলে আবুল আহাব বাইসাবি যাইছে না। এবার একটা বেহা হইয়া বাপ ধরিয়া একটারে আত ধরে লইয়েছে, আইনার সাথে শৈলের নমুনা খুব খারাপ, যে কোনো সময় খেলাতে পড়ে যে কিতাম পারি। তো সকলে কয় থাও কি তাহলে এত টেনশন করেন না, আপনি শৈল বলেন আপনাকে জান দিয়া লাইবেন নিহি, ওই আইন অনুযায়ী আপনি একজন লোকজন লোক লইয়াছি বুঝ করে, আগে বুঝ করেতে লইয়াইছে। আনছে গারে আবুল আহাবে আছিল সুদের ব্যবসায়ী, এই সুদের ব্যবসায়ী এইতে মাসে মাসে একখানতে সুদের টেহা লয়, 1 তারিখে আটকা লাড়া দিছে, ফুরা টেহা ফেরত দিয়া লও। ভাই আমি মাসে কিস্তি কি আমার ভাত গেছে, আমি প্রতি মাসে মাসে দিয়া যাইতেছি না, তো আপনি আটকা চাপ দিলে আমি ফুরা টেহা দেন কেমনে? কয় না দিতে পারলে যুদ্ধ যাইবা, না দিতে পারলে যুদ্ধ যাইবা। তা হ্যাঁ বিপদে পড়ে কিতা করবো, যা আমার কি টেহা যখন দিতাম পারতাম না, এই হাতারে দৈরাইন্ডা খাড়া করাইস। সিটার কি এক জাতের সিটা? আপনারা যে কন যে বাংলাদেশে তো সিটারের লোক, সিটার তো আগেও আছি, সিটার কি হুদা বাংলাদেশ? আমি একবার সাংবাদিক সম্মেলনে, একবার কনফারেন্সে গেছিলাম, আমি প্রেস ক্লাবে, একটা বড় সম্মেলন ছিল কুমিল্লাতে, আমারে দাওয়াত দিছে। তা আমি গিয়ে বইয়া রয়েছি, আমার ভিআইপি লাউন্সে বইয়া চা খাওয়াইতে আছে, 2-3-4-5 জন সাংবাদিক লগের টেবিলে বইয়া বইয়া চা খাইতে আছে। তো হাতারা দেখছে লম্বা পাঞ্জাবি হুজুর মানুষ, এবারে রাহুল ফোতা থাকলে গীত হইব, তো তারা নিজেরা আলাপ করতে আছে, রে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে দিয়ে রইল কেমনে, তারা আলাপ করে আর কি সাংবাদিকরা। তো একজনকে আমি জানি কেমনে রয়েছে, সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে। তো এক সাংবাদিক একটু বয়স্ক, এবার ওকে আমি জানি কেমনে রয়েছে। কনসান ভাই সাহেব আপনি যখন মুরব্বী, আপনি এখন কেমনে রয়েছে? আল্লাহ সব দেশ এক একজন ফেরেশতারা তো বাক কইরা দিছে চাইয়া রাহনের লেগিয়া।
তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ। এই তুমি ইন্ডিয়া, কয় জি আল্লাহ। তুমি মালদ্বীপ, কয় জি আল্লাহ। আমি মালদ্বীপ তো শুধু আছে ফারাম, আমি আবার সাঁতার টাতার জানি যেহেতু, সাঁতরাই মাত্র এই দুটো লাইম কেন, হ্যাঁ ফারাম মালদ্বীপ আমি ইনশাল্লাহ। শ্রীলঙ্কায়, তুমি শ্রীলঙ্কা। তখন সব দেশ সবারে ভাগ করে দিয়ে আসছে। এক ফেরেস্তায় জিজ্ঞাসা, আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন? সব দেশ দিয়ে সবারে ভাগ করে দিলেন, বাংলাদেশ কেউ দিতেন না। আল্লাহ কাউ বাংলাদেশ, এটি যেই বাটফারের বাটফার তোমরা পারবা, এটি আমি লাগবো। আমি ছাড়া বাংলাদেশ সাইজ করতে পারতাম না। এর লাগিয়া আল্লাহরা তো বাংলাদেশটা আছে, ওই সাংবাদিকরা কইতে আছে, কয় এর লাগিয়া বাংলাদেশটা ও হনর হইছে, না হইলে বাংলাদেশ থাহনের কথা না, ঠিক কিনা? এত বাটফার, এত বাটফার মানুষ হইতে পারে? নাউজুবিল্লাহ কইতেন না? আমার মনে হয় আবুল আহাবের বংশধর হইব আর কি। বাটফাট সব হ্যানতে আইছে। আবুল আহাবে আইয়া সেটা কয় শৈলবালা না তো যাইতে না পারলে লোক দাও, তো লোক তো লইয়া গেছে, লোক দিছে। কারণ আবুল আহাবের চিন্তা ছিল, আল্লাহ যেহেতু কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব, আমি আবুল আহাবের ঘটনা শেষ, আমারে কোনো এমনি ছাড়তো না। এর লাগিয়া তারা এই আবুল আহাবে নিয়ে লোক দিছে। এখন 1000 লোক হয়েছে। কয় হাজার? আমার কথা কেন, কয় হাজার? 1000 লোক মিল্লা সেটা গেছে। ওই যেই কথাটাতে যেই কথাটা আইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের রোজা যখন ফরজ করে দিছে, দিয়া সেটা কিতা কইছে, কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়, এই জন্য রোজার মাস ফরজ করছি। আমি খেয়াল করে দেখছি সাদেক ভাই, আল্লাহ যেই উদ্দেশ্য রোজা ফরজ হইছে অকরে ফুরাটা হুবহু মিলছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রোজা ফরজ করছে যেন আল্লাহরে আমরা ডরাই। তো এবার বালি নাই মাহফিলও যারা আছেন সবাই আত্মুল্লাহ সাক্ষী দেন, আমরা আল্লাহরে ডরাইনি। সারে কেটে কেটে আত্মা মেরে রাখছে। তোফাজ্জল কাউকে 1 হাত তুলছে, এখন 2 হাত তুলছে। হ্যাঁ আত্মা মাও, তাহলে আমরা আল্লাহরে ডরাইনি। কি শুরু করছো তাহলে বইয়া বইয়া? তুই হ্যাঁ আমরা আল্লাহরে ডরাইনি। আচ্ছা আপনি যদি কোন হুজুর আমরা যদি আল্লাহরে ডরাইতাম তো দেশটা ভালোই চললো, তো ভালো চলে না। আপনি অবশ্যই একটা জায়গাতে আল্লাহরে ডরান। তে সুইটটা ফোলাটা রোজা রাখছে, শুরু নাতিয়ে রোজা রাখছে, দাদিয়ে ফুডিং বানাইছে, মায়ের শরবত বানাইছে, দাদাই গিয়া বাজারতে সিহন জিলাপি আনছে, কত আদর যত্ন চলতে আছে। ইফতারের আগে দিয়ে তার কলজাটা ফাটে ফাটে, তো দৌড় দিয়ে গ্লাসটা লইয়ে কয় খাইলাম। তার মায় কয় ফুট ফুট ফুট, আর কুদ রে সারে কষ্ট করে রইস, এই 2 মিনিট ওখানে আজানটা দিয়া লাগবো। তে ডরায়, তার মায়ে ডরায়, তার বাহে ডরায়, তার হৌরে ডরায়, তার দাদায় ডরায়, তার দাদিয়ে ডরায়, সকলে মিল্লা ডরাইয়া তার রোজাটা সবাই মিল্লা 1 মিনিট আগে তে দৌড় দিয়ে দেওয়া টেলিভিশন সারে, তে দৌড় দিয়ে বারান্দার জায়গায় মসজিদে আজান হয়নি। তাইলে বুঝা গেল আমরা বারবার ঘড়ি চাই, টেলিভিশন সাইডে দিয়ে বইয়া রয়েছি, মসজিদের আজানের দিকে চাইয়া রয়েছি। আজানটা দিলে খানা শুরু হইব, অথচ সামনে শরবত আছে, মজার মজার খাবার আছে, একটু আমরা খাই না। কোনো পাহারাদার পুলিশ র্যাব গোয়েন্দা কিচ্ছু নাই, তারপরও আমরা খাই না। কারণ আমরা বিশ্বাস করি কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? তো ঠিক আছে, আল্লাহ তো এটার লাগিয়ে রোজা দিছি, কালবার তো গড়াই লেছি আমরা। আল্লাহ যেটার লেগে দিছিল এটা তো করছি, কর আলহামদুলিল্লাহ। এরপরে আপনি সেহেরি খাইতেন উঠছেন, আজ উঠতে উঠতে দেরি হয়ে গেছে গা, উঠতে সেটা সেহেরি খাইছেন। আপনার সারা জীবনের অভ্যাস কলা দিয়া, খাজুরা গুড় দিয়া, মাহা দিয়া 2টা নলা না দিলে আপনি মনে হয় ভাতে খাইছেন না। আপনি কলা দিয়া, খেজুরা গুড় দিয়া, বাতরি মাইকা দুধরা দিয়া, মাত্র নলাটা এমনি প্লেটে লইয়া এই জায়গাটা তাইছেন। পরে মসজিদের মিনারাতে ইমাম সাহেব কথা যে সাবধান, সেহেরি খাওয়ার সময় শেষ। এখন নলা কি উপরে না নিচে? কি ডরানটা ডরাইছেন আপনি? এত মজার খানাটা নলারে উপরে যায় না, নিচে আইয়া পড়ছে। 100% আপনি আল্লাহরে মালছেন। তবে আল্লাহ শুধু সেহেরি আর ইফতারির টাইমে মাননের লেগিয়া এই রোজা দিছিল না। আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সারাটা জীবন ডরাইবা, তোমরা দোকানদারি করতে আল্লাহরে ডরাইবা, ওজনে কম দিবা না, সিহন ডাউল মোটা ডাউল একখানে মিলাইয়া ব্যস্তা না। তোমরা যখন আল্লাহরে ডরাইবা, অফিসও ফাইলাত খাইয়া ঘুষ খাইতে চিন্তা করবা। ওই ইফতারির টাইমে যেই আল্লাহ দেহে ওই সেহেরি
সেহেরির টাইমে যেই আল্লাহ দেহে ফাইলাট খাইয়া ঘুষ খাইলেও হেই আল্লাহ দেহে নাকি দেয় না? তা আমরা তারা ইফতারের টাইমে ডরায়, এই সেহেরির টাইমে ডরায়, ফাইলাট খাইয়া ঘুষ খাওয়ানোর সময় ডরায় না, বুটের বাক্স লইয়া দৌড় দিতে ডরায় না, জাল বুট দেওয়ানোর সময় কুদ্দুচ্চা রৈশার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। কুদ্দুচ্চার ফুটে রৈশার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। তে বাপ বদলাইয়া আইয়া পড়ছে। আমি যে নাগাইশ বাড়ি আমার যারা আপনারা ফিসাব মানেন, আমিও যদি ওখানে কেউ বাপ তুল্লা গালি দেই আপনারা রাগ হইয়া যাবেন গা, সেটা যাবেন গা। আমি বাপ তুল্লা গালি দিলে সেট উঠে, আর আপনি নিজের বাহান্না যে নিজে বদলাইয়া বুট দিয়ে আইলেন, এটা কি তা করো? আপনি হুবের মাঠ ছাড়, আপনি কুদ্দুচ্চার ফুট রৈশার ফুট কোশ্চেন কীর্তন আপনি ফুট হইল কুদ্দুচ্চা জাল বুট দিতে বইয়া কইয়া বইয়াছে রৈশার ফুট। তার তোরা মিশা কথাটা আপনি কইলেন, আপনি কি কুদ্দুসের ফুট রয়েছেন? আপনি তো জিজ্ঞান দরকার আবার আপনি আসলে কার ফুট, আসলে কার ফুট আবার যাচাই করা দরকার। বালিনার বেড়িয়েতে বোধ কইতে আছে আজ যা আফিসা বুজুরে ধরছে বেড়াইতে বেড়িয়ে বেলা বেড়ি আলমগীরের বউয়ে ময়নলের বউ কইয়া বুদ্ধি আইয়া পড়ছে না বেরিয়ে। আমি তো আল্লাহ কইতাম আম্মা গো আলমগীরের বউয়ে আপনি বুদ্ধি আলমগীরের ঘরে গেছেন কিন্তু আপনি মনুল্লার ঘরে না যাবে। আপনি যদি স্বীকার করে এলেন 5 জনের সামনে আপনি মনুল্লার বউ জাল বুট দিতেন গিয়া। আমি বুঝি না এত ব্যহতারও তফাজ্জল কাকু, এত ব্যহতার মানুষ আমরা হইলাম কেরে? এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, আমি কেরে বাপ বদলাইতাম, আমি কেরে জামাই বদলাইতাম, ঠিক কিনা কও? এত কমা হল আমরা, আবার বেড়াগিরি দেখাই বুঝে বালা। তুমি সিরিয়ারও তো বুঝো না তুমি, ঠিক কিনা কও? এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, নম্বর হইলে আরেকবার হইব, চেয়ারম্যান হইলে আরেকবার হইব, আমি গিয়া ভাব বদলাইয়া ভোট দিতাম কি রে? আরে গুফনে দিল দেখ কথা 5 জন আছেন বইয়া রয়েছে, তারারে সাক্ষী রেখে দিতে 2-4 ফুট কইছে না দান 500 টাকা খাইয়া নিজের জীবনটারে বেচ চালাও, ভাব বদলাইলাও, জামাই বদলাইলাও তোমরা। আবার কই সুইটটা সেটা মানুষ হয় না কে রে? তা কার ফুট এটা বিষয়টা বার করানো লাগবো না? মানুষই বুকেম রে। তুমি ফয়লা দিছো কুদ্দুচ্চার বউ, আর কতক্ষণ পরে গিয়া দিছো রৈশার বউ। তুমি কয়বারের বউ হইছো একদিনের ভিতরে, এটা তো হিসাব মিলাদ লাগবো, ঠিক নি রে? এই উচিত কথাটি কইলে আর বালা না, বালার দরকারও নাই, বালা লাগতো না। আর বালা হইয়া চাইছি হুদ্দুদি ফা হইতে, এটা হইতো না। কদ্দুর চিন্তা করে আপনারা আমার ঘরের মানুষ, সারা বাংলাদেশ ও দেশের বাইরে ওয়াজ করণ লাগে। আপনারা সেই তুলনায় আমার উড়ানের মানুষ, উড়ানে আর আমরা একজনে ফিরতর একজনে হুমুক দূরের এইরকম মানুষ আমরা। আমি না কইলে এই কথাটি কইব কেটা? কেউ সাহস করে কইব এই কথাটি? সাহস করে কইতো না, ডরাইব, মনে করবো কোন কথা কইয়া কোন ফেস লাগে। আমার কোনো ফেস ফুস নাই। আমি যদি বান্যা 6 মাসও থাকি আমার এই জিগাইনা নাই যাইবেন কবে, ঠিক কিনা কম? জিগাইনা নাই, বেড়াই চিনি এটা আমি। সুতরাং একটু চিন্তা করে আব্বা চললেন, একটু চিন্তা করে আল্লাহর হস্তে একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন। নিজের জীবনটারে নিজে কুড়াল দিয়া কুবাইয়া কুবাইয়া ফানা করেন না, নিজের জীবনটারে নিজে ফানা করেন না। আল্লাহর হস্তে আল্লাহর ভয়, যেমন করে ইফতারের সময় ডরাইছিলেন, যেমন করে সেহেরির সময় ডরাইছিলেন, ঠিক এমন করে সব জায়গার ভিতরে আল্লাহরে ডরাইয়া চলবেন। আপনি চলতে 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 একদিন মরে যান, এই মরাতে উঠতে আইবেন। আপনার নিয়ে যখন কাফন ফড়াইয়া দাফন করবো মাটির কবর, সকলে দেখবো মাটির কবর, আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান, এই ভয়টা যার যত বেশি মর্যাদা তার তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? আজ বসো, ওটা করো না। এবার সাদা কালা গঞ্জি গাও যেতে হাঁটে করে না, তুই তাড়াতাড়ি বসো, আমিন ক। এই লাল গঞ্জি বড় অন্ত মাতান্না লইয়া রয়েছে, অন্ত তুই ইচ্ছা করলে হুইতে লেতে পারো, ভালো করে বল, হেঁড়া মেরা গাছে ডুফরে, আমিন কন ভাই। ও এই ভয়টা যার যত বেশি আছে আল্লাহর দরবারে মর্যাদা তত বেশি আছে। এই ভয়টা যার বেশি তে চুরি করতে পারতো না,
এই ভয়টা যার বেশি তে ডাহাতি করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে ফত করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে ঝগড়া করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে অন্যায়ভাবে আরেকজনকে মারতে পারতো না, এই ভয়টা যার বেশি তে কথায় কথায় মিছা কথা কইতো না, এই ভয়টা যার বেশি তে এই পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহরে মান্না চলবো, তে 1 সেকেন্ড আগে খায় না খাওয়াই না বেড়ায়, তে ইচ্ছা করলে মিছা কথা কইতো না, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, তে বুট চুরি করতো না, তে বুট ডাহাতি করতো না, তে জাল বুট দিত না, কারণ তে জানে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহরে ডরাইয়েন, এটাই আমার শেষ কথা, এটাই আমার শেষ কথা। এই জন্য আল্লাহর এত আয়োজন। এই যে রমজান মাস দিছে, এই যে আপনারা তারাবি পড়বেন, সারা রাত তারাবি পড়বেন, সারাদিন রোজা রাখবেন, তাহাজ্জুদে এই সেহরির টাইমে উঠলে আধা ঘন্টা আগে উঠতে লাইয়েন, 4টা রাকাত তাহাজ্জুদ পড়া লাইয়েন, কোরআন শরীফ যেন বুঝা পড়তেন পারেন। একটা খতমের অন্তত বুঝা পারি না হুজুর আমি, তাহলে অন্তত একটা খতম যেন রমজানে দেওয়ান যায়, এরকম ব্যবস্থা করবেন। কাম লাগলে 2 খতম দিবেন, কাম লাগলে 4 খতম দিবেন, দহানো আড্ডা মাইরা নামাইরা বইয়ে বইয়ে কোরআন শরীফ পড়েন, সহি শুদ্ধ কইরা একজন হুজুর রাহেন বক্তব্য, ওই যে হাফেজ সাহেব রাখবেন তারাবি ফরনের লিগা, এবারের কাছে বড় বড় মুরব্বী যারা আছেন তারা একটা টাইম কইরা আগের সূরা কেরাতটি একটু রিনিউ করেন, যে ঠিক মতো হয়নি, সুবহানা রাব্বিয়াল আজিমটা হয়নি, সুবহানা রাব্বিয়াল আলাটা হয়নি, আমার ফরাদি সূরা ফাতিহাটা হয়নি, সূরা ইখলাসটা হয়নি, আত্তায়াতুটা হয়নি, দোয়ায়ে কুনুতটা হয়নি, এটা একটু মিলেই ঠিক করে লাইয়েন। এই ভয়টা যার অন্তরে আছে তে হইল প্রকৃত ইমানদার, ঠিক কিনা কন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আজ্জা যদিও দিনের বেলা মাহফিল অকরে সত্য, আমি দেওয়ানের বেলা দিছি, আমিও ডরে আসলাম, বান্যার তারা কাজ কাম আছে, খেত আতানি মাতানি নিরানি মিরানি আছে, ইডি খেত লাগাই লিছে, এডি জানি রে অকরে বেইজ্জতি ওর লাগবে। আজ্জা আপনারা যে ইজ্জত দিছেন আমি খুব খুশি, আমি আল্লাহর কাছে তারে বল না, তা আমার খুশি ভাইয়াতে উঠতে লাগছে, তো আমি খুব খুশি হয়েছি। আপনার বান্যার মানুষ, দুলালপুরের মানুষ, এগুল দেওয়া সিঙ্গারসরার মানুষ, যারা দৌড়ে আইসেনও আমার মনটা খুব খুশি হয়েছে যে আপনার দিনের বেলা আইসেন, আমার ইজ্জত হয়েছে। আমার এই দেখকে আপনারা হুন্না না হুন্না আইসেন একটু দিনের আলোচনা শোনার জন্য, আমি আমার তৌফিক অনুযায়ী করলাম। আমার মনটাই কেড়ে জানি ওখান সাক্ষী দিতে আছে, আজ্জার মাহফিলটা আল্লাহ কবুল করে লাইছে। আমার মনটাই কয় আর কি, দিনের বেলা যেহেতু এত্রি মানুষ আছে, অবশ্যই আল্লাহ মাহফিলটা কবুল করছে। অনেক কবুল হওয়া মাহফিলটা কুদুর দোয়া করা দরকার আছে নি, মা কথা কেন দরকার আছে নি? আমরা সবাই নামাজের মতো বল, একজন লোক উঠতানা যারা দাঁড়িয়ে রয়েছে, ছোটো বাচ্চা তোমরা বইয়ালো, তাহলে বসাই দাও, তুমি নিচে বসো বাবা, সবাই বসো, সবাই নামাজের মতো বসেন। আমরা তওবা করাম, আল্লাহ 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 আল্লাহ, আমরা মাপ চাইম, আল্লাহ তোমার কাছে মাপ চাও না লিখে সকলে রেডি হয়ে আইতে আছে। আল্লাহ দোকানপাটে যারা আছেন তারাও আইয়া পড়েন, ওখান আমরা মাপ চাইম। বাচ্চারা বসো, সবাই বসো, একজনও দাঁড়িয়েছি কোনো, সবাই বসে যাও। সোনামণি বসো, তুমিও বসো, ময়না বসো। মার্শাল্লাহ, এই যে বই হলাইছে, হ্যাঁ মার্শাল্লাহ, সবাই বলো মারহাবা। আমরা সবাই মিলে এখন দোয়া করামো, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। দোয়ার আগে দিয়ে একবারে খালিয়াতে যখনটা দোয়াটা করাটা ঠিক হইতো না, বেআইও তো বেআইয়ের বেজিতে একটা না একটা কিছু লইয়া যায়, একটা চিজ চলেও তো লইয়া যায়, নাটক করে লইয়া। তা আমরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ানোর আগে দিয়া যে আল্লাহ শরম করতে আছে, খালিয়াতে কেমনে যাইতাম, তো ইনশাল্লাহ আমরার পক্ষ থেকে একজনে 1 লাখ টাকা দিয়া দিব মাদ্রাসাত, এতিমখানাত। আপনাকে তোর দোয়াটা কবুল করে, এই দোয়ার টেহাটার উসিলায় কেডা আছেন? এই দেখছেন এমনি কইতে আসি, আপনার কেউ দৈরা বয়াইতেন পারেন না, একটা ফলা যাইতে লইলে কইতেন পারেন না, এই যাইস না রে কইতেন পারেন না, সব হিয়াই দেওয়ান লাগবো তোমরা রে। এখন থেকে যে উঠতে লইব তারে টান দিয়া বয়াই দিবা। কেডা আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লাখ টাকা দিয়া দেন, মাহফিলটা যেন দোয়াটা যেন কবুল হয়, দিনের বেলা সকলে আইসে, খালিয়াতে বাজ্যাউনটা ঠিক হইতো না, ইনশাল্লাহ 1 লক্ষ টাকা। কে আছে? মার্শাল্লাহ, কি নাম? জনাব মোহাম্মদ সুহেল আলম, সাইপ্রাস থাকে রে, কত কষ্ট করে বিদেশি জিন্দেগি করে, মন্ডায় ধরলে আব্বারে চাইতো পারে না, আম্মারে চাইতো। আব্বা আম্মা আছে? বাবা নাই, আম্মা আছে। ও সুহেল, আমারও আব্বা নাই, আমার আম্মা আছে। আমি বুঝি রে, এই মা না বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের সুহেল আব্বা নাই, মা কোন দিন চলে যায়। আমার আদরের সুহেল এই মাদ্রাসার জন্যে আমার সুহেল দেবে 1
লক্ষ টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার মসজিদের কথাও শুনছে, আমারে নিয়া একটা টেহা দিছে, এটা কইতাম না, সুহেলা না করছে, কইতাম হ্যাঁ, কইতাম না হ্যাঁ। আচ্ছা টেহা যে দিছেন এটা তো কইতাম পারাম, কত দিছেন এটা কইতাম। আচ্ছা তো কোনো দরকার নাই, তাহলে কিচ্ছু কইতাম না, কইছি না। আমার মসজিদের ভিডিও দেখছে, শুনছে, মসজিদটার লাগেও তার সুহেলদার মনটা দেখার টান আছে রে। এখনো মাদ্রাসা দিয়া লাইছে 1 লাখ। আল্লাহ মসজিদের টানের জায়গা থাক। 2 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি সুহেলের মতো 1 লাখ পারবো না, আমি দিয়া দেব 50,000 টাকা। কে আছেন 50,000? দেরি করেন না, আসো আজান দিয়ে লাগবে। 50,000 কেডা? সালাম ভাই, সালাম ভাই আগেও দিছে, কত বছর দিছে। জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম বেটাটা এমনি দেখছেন, এই বইয়া রয়েছে আপনার এগুল বাড়ি। বেটাটা বিয়া করে লাইছে একটা জায়গা মতো, বড় একজন হুজুরের মাইয়া বিয়া করে লাইছে। সারাটা বাংলাদেশে এক নামে চিনছে মাওলানা রুহুল আমিন সাহেব, বড় আলেম, ইনকেলাবের নির্বাহী সম্পাদক, আমার খুব কাছের মানুষ, আমার কলজা দিয়া মায়া করে, আমার দরবারেও গেছে। রুহুল আমিন সাহেবের মেয়ের জামাই কইলে অনেক বাংলাদেশে এমন কোনো আলেম নাই, চিনে না। আমার সালাম ভাইয়ে মাদ্রাসার জন্য দিব 50,000 টাকা, বলো মারহাবা। মসজিদের জন্য 20, এতিমখানার জন্য 30, মিলাইয়া হইল 50। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 30,000 টাকা, আমি দিয়া দেব 20,000 টাকা। লম্বা সময় নাই, কম সময়ের ভিতরে সবাই দিয়া দিবা, প্রাণ উজাড় করে দোয়া হয়ে যাবে। হুজুর আমি দেব 20,000, আমি দেব 10,000, প্রাণ উজাড় করে দোয়া হবে রে ভাই। শব্দ এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। আমার এতিমখানায় 11 জন স্টুডেন্ট আছে, 11 জন স্টুডেন্ট বাইক দাঁড়াও, 11 জন স্টুডেন্ট আছে, সরি এটা না, 11 জন স্টুডেন্টের পাঞ্জাবি পায়জামা, এটা 15,000 টাকা অলরেডি বানাই দিই। ওকে, থ্যাংক ইউ। আর হলো আর মাদ্রাসায় 10,000, মসজিদে আমার 10,000, পাশে একটা মসজিদ আছে। আয় শুনেন, এতিমখানার বাচ্চাদের জন্য কাপড় সুফর বানাই দিব 1500 দিয়েছে, দিয়া লাইছে। একটু এতিমখানার সারা দাঁড়াও, এই ড্রেসটা এই কালারটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কাপড়ও সুন্দর, লেলিরা কাপড়। এরপরে আবার গিয়া কালারটাও ভালো হয়েছে, মারহাবা বলো। ফুন্ড ওই যে ওই মাশাআল্লাহ, ওই যে হ্যাঁ মাশাআল্লাহ। পরে আয় তোমরা একটু দাঁড়াও তো, যারা যারা এতিমখানার ছেলে আছো দাঁড়াও, কোনো শরম নাই, দাঁড়াও দাঁড়াও। 1 2 3 4 5, আর কো ওই 6, মাশাআল্লাহ ওই যে 7, মাশাআল্লাহ মারহাবা কয় না রে। 15 জন রে 15,000 টাকা দিয়া পায়জামা পাঞ্জাবি বানাই দিছে। আবার মসজিদও দিয়া লাইছে কত, 10,000। এখনো কত, মাদ্রাসাত 20,000। হ্যাঁ 10 না হলে বেশি লাগে দি। ও এখনো 20 আছে, এটা 2 ভাগ করে লাইয়েন। মসজিদও 10, মাদ্রাসাত 10, হইয়া গেল 20, হ্যাঁ 15, হইয়া গেল 35। এইটারে কত সুন্দর হইল, এটা যদি 40 হইয়া যাইতো। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাড়ায়, হ্যাঁ মাশাআল্লাহ। ওই মাদ্রাসা তারও 5,000 বাড়াই দিয়ে, মারহাবা কয় না রে। তাইলে এবার এই মিলাইয়া জিলা দিয়ালাম, নগদ দিয়ালাম, এবার দিয়া লাইছে 40,000 টাকা, বলো মারহাবা। কি নাম না? আকরামুল হক। নগদ দিয়া লাইছে 40,000 কাপড় সুফর বানাইয়া, মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 20,000 টাকা। আরে ফোলা পাইন রে, 20,000। ইটালি প্রবাসী, উনি আগামী দিন সিসি ক্যামেরা লাগবে কি মাদ্রাসায়, উনি দিবেন 90,000 টাকা। আই সুবহানাল্লাহ। খুরশাদ আলম ভাই ইটালি প্রবাসী, আগামী কালকে মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাই দেবে।
কেডায় 8টা যান অফিসে বইয়া হুজুরে চাইয়া লাইব ডাক দিয়া কইব কুদ্দুস ভাই সামনে কওয়াইতো আপনি কইবেন দেখলো কেমনে কয় ক্যামেরা মারহাবা কয় না মারহাবা ইতালি প্রবাসী খুরশেদ ভাই উনি দিয়া লাইব 90 মারহাবা কয় না কই ইতালি এবার আসেনি দেশ এবার 90,000 দিব সিসি ক্যামেরা বাবদ আর ওই মিলের লাগিয়া মাদ্রাসা তার 10,000 টাকা দিয়া দিব আচ্ছা মুসাফা করো মিলার লাগিয়া মিলার দরকার আছে মানুষে মিলার লাগিয়া অনেক টান করে এই মিলার লাগিয়া তো মানুষে বিয়া বেড়াইয়া করে একলা একলা আটে মিলার লাগিয়া 2 জনের লাগিয়া বিয়া বেড়াইয়া করে জনাব খুরশেদ ভাই উনি 90,000 দিয়া লাইছে সিসি ক্যামেরা বাবদ আর 10,000 দিব মিলার লাগিয়া আল্লাহ যেই লোকটা মাদ্রাসাত মিলার লাগিয়া 10,000 দিল এবারে মিল কইরা হেভি রিরেল সহ এক জান্নাত ফাড়াই দিও কোন মারহাবা আয় ছেলে বসো তোমরা রে কুদ্দুরা কইয়া তোমরা এই গ্রামের ফলাফল তোমরা মায়া লাগে না এই ব্যাহতাটা মানুষের মতো বাড়ি জিজ্ঞা ঠুল খারাপের দল কহে না তোরা ডাক দিলে তোরা মানুষ কীর্তি ওই হাতে আরো ওয়ালের লোক গিয়ে বাড়ি খেতে যাইতেছে হাতে ব্যাহতার তোরা বইছি কইছি বই দিয়ে তুই হেই মানুষ কীর্তি তুই শর্মা পর্দানিশীল পুরুষ হ্যাঁ ঠিক আছে এখন হয়ে গেছে এখনো 1 লাখ এখনো 1 লাখ 2 লাখ সালাম ভাই 50,000 হয়ে গেছে 2.5 লাখ এরপরে হেবারে 40,000 2.5 কত রে এখন কি 30,000 মাশাআল্লাহ হালালে ইতালি থাকে দিয়া লাইছে 30,000 আমেরিকা থাকে দিয়া লাইছে 30,000 মারহাবা কয় না মারহাবা কবুল করো মঞ্জুর করো 20,000 নগদ বাকিতে 10,000 পরে দিয়ে দিব এতিমখানার 10,000 হয়ে গেল 30,000 বলো মারহাবা মাসুদ আলম ভাই হ্যাঁ উনি মাদ্রাসা ছাত্রছাত্রী যারা সবার বেজ বানাই দিছে 27,000 টাকা 27,000 এরকম বহু জুলাই রে আপনি মাসুদ ভাই ফলাফান যেন না রায় ফলাফান যেন দুলালপুরকে 2.5 না জায়গা সিননের লাগিয়া এরকম বালিনা ইসলামী আলিম মাদ্রাসা দিয়া বেস লাগাই দিছে বুহের ভিতরে এই হুজুরও আর হারানোর সম্ভাবনা নাই হুজুরও দেখবা হারাইতো না এরকম মাসুদ ভাই লাইন করে দিছে 27,000 টাকা মিলের লাগিয়া আরো এতিমখানা ফান্ডে দিয়ে দিব 3,000 টাকা আলহামদুলিল্লাহ কোথাও কি আপনার নাউজুবিল্লাহ কোমরে কেন কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও মাসুদ আলম ভাই দিয়া লাইছে 30,000 মারহাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো সেলিম মিয়া দুবাই প্রবাসী হ্যাঁ সুন্দরলী ব্যাপারের বাড়ি উনি আমাদের অডিটোরিয়ামে সাউন্ড সিস্টেম করে দিয়েছে মাশাআল্লাহ সাউন্ড সিস্টেম করে দিয়েছে 20,000 টাকা দিয়া মোহাম্মদ সেলিম মিয়া একারে হল রুমের ভিতরে সাউন্ড একবারে লাগাই দিছে মাইকার ভাড়া আনন্দ লাগতো না খালি হ্যালোটা কইলে আওয়াজটা বাড়ুই যাবে মারহাবা করে কবুল করো মঞ্জুর করো আপনারা যারা যারা মুরব্বীরা গজল ফারেন যেহেতু এখনো মাইক আছে একটা গজল গাইয়া যাইবেন অন্য অবসর সময়ে আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কনাবি কাজী ফারুক ভাই হ্যাঁ মাদ্রাসার মেরামতের জন্য 15,000 টাকা কাজী ফারুক ভাই কো কাজী ফারুক ভাই কো কাজী ফারুক ভাই উনি দিছে 15,000 মিলের লাগিয়া দিয়া দিবা আরো 5,000 মারহাবা কয় না রে মাশাআল্লাহ কবুল করো মঞ্জুর করো ওই আগে সে 20,000 আমিন কয় না রে জনাব মোহাম্মদ জহিরুল হক বুইয়া মানে পোস্টার লিফলেট হ্যান্ডবিল ব্যানার যা আছে সব 15,000 টাকা দিছে জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বুইয়া পোস্টার হ্যান্ডবিল লিফলেট যা কিছু আছে এই সব দিয়া লাইছে 15,000 কো জহির ভাই কো জহির ভাই আছে না হ্যাঁ জহির ভাইয়ের কইয়েন নাগাইশের হিসাবে কইছে 5,000 টাকা মাদ্রাসা দিয়ে দিত পোস্টার তো মাহফিল শেষ পোস্টারের কারবার শেষ কিন্তু টেহার দরকার আছে মারহাবা কয় না ওই তো ফজল গো ওই হাবারের কয়ে দিন 5,000 টাকা দিত আমার কথা কইয়েন আচ্ছা থাক ফাঁসে দেব কম এসে
আহা উঠতেন না, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। ফোনে ফার্স্ট আমার ওয়াজ শেষ হলে দেওয়া দরকার ছিল, ফোনে ফার্স্ট অজ্ঞান সেটাও